আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের লাইভটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা কেটে দিতে বাধ্য হয়েছি। আচ্ছা, কেউ যদি এসে থাকেন, একটু সময় নেই, আমাদের কোনো ভাই যদি এসে থাকেন জানাবেন আমাদের সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কি না। জি, একজন ভাই এসছেন, যে অনেক আসতেছেন। আচ্ছা, একটু জানাবেন যে সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কিনা, তারপরে আমরা একটা আলাপ শুরু করব। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ভাই কেউ একজন স্লো কানেকশন হাইলাইট, ভাই একটু জানান যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সাউন্ড মনে হয় তো শোনা যাচ্ছে না। প্রিয় ভাই, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান, তাহলে কথা শুরু করা যায়। ওকে, জি জি জি, ঠিক আছে, আমরা ক্লিয়ার হলাম, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে। জি, ইতিমধ্যে অনেকে জি হজরত সাউন্ড ঠিক আছে, জি ক্লিয়ার হয়ে গেছি আমরা, কারণ এক্সটার্নাল মাইক্রোফোন লাগাইছি তো সেই জন্য শোনা যাচ্ছে কিনা এটাতেই আছে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। জি, আজকে জি ধন্যবাদ। জি জি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই। আসলে এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। আপনারা আশ্চর্য হবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আগে, 1500 বছর আগে আজকের মেডিকেল সায়েন্সের এত গভীর বিষয়টা বলে ফেলেছেন। এটা কখনোই ওহী ছাড়া সম্ভব না। এটা জানার দুইটা ফায়দা। আমাদের তো ম্যাক্সিমাম বয়ানগুলোতে সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা হয়। এই সাপ আর ব্যাঙ ওরা যদি জানতো, আমাদের নামে এত মিথ্যা কথা, ওদের মামলা দেওয়ার সুযোগ থেকে ওরা ট্রাইব্যুনালে ওরা মামলা দিত, ওরা মানহানি কেস করতো, আমাদের নামে এত অপবাদ। আসলে এই সাপের কিচ্ছা বাদ দিয়ে তাত্ত্বিক আলোচনা আসলে আমাদের ময়দানে আনা দরকার, যে আলোচনাগুলোর দ্বারা মানুষ দিশা পাবে, ঈমান বাড়বে, সর্বদিক থেকে মানুষের জ্ঞান বাড়বে, বিশ্বাস বাড়বে, আস্থা বাড়বে। আপনি দেখেন, কিছুদিন আগে আমার বাংলাদেশে এক সন্তান হয়েছে, মহিলার গর্ভে জন্মের পরে দেখেছে সন্তানটা পুরো আমেরিকার বাচ্চারা যেরকম তাদের চুল সাদা, মেয়ে বাচ্চা মনে হয়, চুল সাদা, পশম সাদা, একেবারে সর্বোচ্চ শুভ্র যাকে বলে এরকম সাদা। এটা দেখে এই মেয়ের বাবা সন্দেহ করছে এটা তো আমার বাচ্চা না, এটা কোনোভাবেই আমার বাচ্চা না, আমার 14 পুরুষে এই কালারের কেউ নাই, এই বাচ্চা কোত্থেকে আসছে। এখন মহিলা পড়ছে বিপদে এবং শেষ পর্যন্ত মহিলাকে তালাক দিছে। ওই মহিলা বেচারি এই বাচ্চা নিয়ে, এমনি তো সুন্দর বাচ্চা, এমনি তো আমাদের দেশের অবস্থাতে এখন দেখেন একটু সুন্দর কোনো শিশু বাচ্চা হলে সে নিরাপদ না। তো এই মহিলা স্বামী ছাড়া একটা বাচ্চা নিয়ে সাফার করা কত কঠিন, অথচ এই সচরাচর মানুষ জানে না কেন? কারণ বক্তারা সাপের কিচ্ছা শোনাইছে, যে সাপের কিচ্ছা দ্বারা আসলে মানুষের কোনো উপকার নাই। আচ্ছা দেখেন, আজকে একটা ঘটনা বলি। আফ্রিকার এক কাপল, আপনারা তো জানেন যে আফ্রিকার মানুষ কি পরিমাণ কালো হয়। এই পরিমাণ কালো, দেশের মানুষ কালো, বংশের মানুষ কালো, বাবা মা উভয় কালো, অন্য সব সন্তানরা কালো, কিন্তু হঠাৎ করে তাদের থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা জন্মগ্রহণ করেছে, যে বাচ্চা একেবারে আমেরিকানদের মতো, অর্থাৎ যেমন শরীরের শুভ্রতা আছে তেমনি ওই যে কি বলে নীল চোখ, ওই রকম। এইটা তাদের তো দেশের মধ্যে এরকম ঘটনা কি বলে দুর্লভ। এখন এই বাচ্চার ব্যাপারে কি, তখন এটা নিয়ে সায়েন্সে এটা নিয়ে রিসার্চ হয়েছে আগে পরে। তো এই ক্ষেত্রে যারা মেডিকেল সায়েন্স থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে আমাদের শরীরে যে কোটি কোটি যে সেল থাকে, কোষ থাকে, এই যে আমরা ডিএনএ বলি, ডিএনএ জিনিসটা কি? ডিএনএর ছোট ছোট নির্দিষ্ট অংশকে বলা হয় যে জিন, মানে শরীরের জিন। জিনের মূল ইয়েটা আমি যতটুকু বুঝতে পারছি সেটা হলো যে এটা হলো একটা আমাদের শরীরের গোপন কোড স্ট্রাকচার, মানে আমার চুল কেমন হবে, আমার কোন রোগের ঝুঁকি বেশি থাকবে, এই টোটাল শোনা না গেলে আমাকে জানায়েন, কোনোভাবে শুনতে কষ্ট হয়। আচ্ছা,
তো এটা হচ্ছে টোটাল, মানে আমার শারীরিক স্ট্রাকচারটা কেমন হবে, এটা টোটাল গোপন কোডটাই আছে হলো জিনের মধ্যে, মানুষের যে শারীরিক জিন বলে এটাকে আর কি। এখন বিজ্ঞানীরা বলেছে যে এই যে বাচ্চাটা সবাই কালো, কিন্তু একটা বাচ্চা হয়ে গেছে একবারে আমেরিকানদের মতো। এখন এটা কি এদের বাচ্চা না? বাবা মা দুইজন কালো, বলে হ্যাঁ, এদের অনেক আগের পূর্বপুরুষ কেউ সাদা ছিল। এই ওই যে গোপন কোড, মানে জিনগত যে কোড, ওই জায়গা থেকে হঠাৎ করে আবার সেই পূর্বের জিন ওটা আবার ফিরে এসছে, শরীরের সেই গঠন ফিরে এসছে, আবার সে এদের থেকে আবার সাদা হিসাবে জন্মগ্রহণ করেছে। এখন আশ্চর্যের বিষয় হলো এই যে প্রোগ্রামিং কোড বা জিনগত যে শরীরের যে তত্ত্ব, এই তত্ত্ব আপনি কি জানেন আপনার নবী আজ থেকে 1500 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন। কোথায় বলেছেন? একটু আসেন, সহিহ মুসলিমের হাদিস 1500 নম্বর হাদিসের বর্ণনা। আনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি একদা রাসূলের কাছে এসেছে, আয়েশা বলছে ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, উলিদালি গুলামুন আসওয়াদ, আমরা আরবের মানুষ সব পকপকা সাদা, আমার ফলাদি হইছে কালো, এইরকম তো আমাদের আশেপাশেও নাই। তো উনি বুঝাইতে চাচ্ছেন যে এই বাচ্চা তো তাহলে আমার না, আমার স্ত্রী হয়তো অন্য কোথাও অপকর্ম করছে, তার মেজাজে এটাই ছিল। যেমন এই যে বাংলাদেশের ঘটনাটা শুরুতে বললাম, এখন মহিলাকে তালাক দিয়ে দিচ্ছে অথচ নির্দোষ, এই বাচ্চা তার থেকেই হয়েছে, কিন্তু কালারে মিলে নাই, মানে অস্বাভাবিক ধরনের সাদা আমেরিকানদের মতো, এই জন্য বউরে তালাক দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এবার রাসূলুল্লাহ ওই জাহিলি যুগে এই ব্যক্তির কথা শুনে রাসূল তাকে প্রশ্ন করলেন, হাল্লাকা মিন ইবলিন, তোমাদের বাড়িতে কি উট আছে? ক্বালা নাম। এই ব্যক্তি বলল যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ উট আছে। তখন রাসূলুল্লাহ বললেন, ফামা আলওয়ানুহা, ওটার রং কি? তখন ব্যক্তি বলল যে ইয়া রাসূলুল্লাহ হুমরুন, লাল লাল। তখন রাসূলুল্লাহ বললেন, হাল ফিহা মিন আওরাক, আচ্ছা ওই লাল ওটগুলোর মধ্যে কি কোনোটা ধূসর বর্ণের নাই, ছাই বর্ণের নাই? তিনি বললেন নাম। ইয়া রাসূলুল্লাহ, আছে তো আছে। তখন রাসূল বললেন, ফা আন্না যালিক, তাহলে সব ওট হইল লাল, এর মধ্যে একটা ধূসর বর্ণের, ছাই বর্ণের, এটা আসছে কোথা থেকে? তখন ওই ব্যক্তি উত্তর দিল, আসা আইয়াকুনা নাযাহু ইরকুন, হতে পারে তার পূর্বের বংশীয় কোন রক্ত বা রগের টান থেকে আসছে, মানে তার ভাষাটা হইলো এরকম, মানে পূর্বের বংশীয় কোন, ওই যে আজকের পরিভাষায় যেটাকে শরীরে জিন বলে, ওটাই তিনি তার ভাষায় বলেছেন। তখন রাসূলুল্লাহ বললেন, ফালাআল্লা ইবনাক হাযা নাযাহু ইরকুন, হতে পারে তোমার বংশের সবাই সাদা, তোমার একটা ছেলে কালো হইছে, যেটা আশেপাশে মানে তোমাদের বংশে এরকম হয় না, হইছে। হতে পারে তোমাদের অনেক পূর্বপুরুষের কেউ কালো ছিল, ওই ওই যে জিনগত যে কোড, ওইটা তার মধ্যে প্রকাশ পাইছে এখন আইসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন আজকে যেটা মেডিকেল সায়েন্স প্রমাণ করলো, সেটা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সেম কথা সহিহ মুসলিমের হাদিসে বলেছে। তো এই আলোচনাগুলো আমাদের মার্কেটে হওয়া দরকার, বয়ানে হওয়া দরকার। তো এগুলোর জন্য তো একটু ঘাটাঘাটি করতে হয়, পড়াশোনা করতে হয়। আর ওই জিনে কি বলে সাপের কিচ্ছা করার জন্য তো পড়াশোনা করতে হয় না। তো এই সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছার যে ওয়াজগুলো টান টুন দিয়ে বলে, হ্যাঁ, এগুলোর দ্বারা যে ক্ষতিটা হয়েছে, যে মানুষ জানার জিনিস জানে না, যত আজে বাজে জিনিস জেনে এগুলোর দ্বারা ফায়দা কি, বক্তার পকেট ভরছে, হয়তো এই ফায়দাটা হয়েছে। তো আজকের এই আলোচনাটাতে আমাদের কয়েকটা জিনিস শিক্ষা। একটা হলো আমাদের এই যে সমাজে এই যে ভুল ধারণা, সেটাকে সংশোধন করার জন্য আমরা দলিল পাইলাম, এবং আপনার প্রতিবেশী আশেপাশে যদি এমন ঘটনা কখনো ঘটে, সেখানে আপনি এই বিষয়ে তাদেরকে ইসলাহ বা পরিশুদ্ধ করার একটা সুযোগ পাবেন। এই বিষয়ে আপনি জানলেন, আগে যারা জানতেন তো জানতেন, যারা নতুন করে জানছেন তারা জানলেন। 2 নাম্বার, এই ঘটনার দ্বারা ইসলামের সত্যতা এই ঘটনার মধ্যে আলাদাভাবে আবার ফুটে উঠতেছে, এটার দ্বারা আমাদের ঈমানের বৃদ্ধির কাজ হলো। 3 নাম্বার হলো সমাজে কিভাবে এই সাপের কিচ্ছার টান বাদ দিয়ে, টান থাকুক সুর থাকুক এটা কোনো সমস্যা না, কিন্তু সেই স্বরে যেন একাডেমিক আলোচনা এই সমাজে প্রতিষ্ঠিত হয়, ওই বিষয়ে আমরা যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি, এই মানসিকতাটা ভিতরে আনা।
এই কয়েকটা বিষয় আমাদের এখান থেকে ফায়দা হলো বলে আমি মনে করছি। তো আমি চাচ্ছি এই ধরনের বিজ্ঞান ভিত্তিক আমি যে আলোচনাগুলো করি ওগুলো তো হচ্ছে আমাদের সিন্ডিকেট নিয়ে, তো দেখা যায় আপনাদের সাথে অন্য বিষয়গুলো আলোচনা করা হয় না। কোরআন হাদিসের অন্য বিষয় অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, বিশেষত এই বিজ্ঞান ভিত্তিক বা কোরআন ভার্সেস বিজ্ঞান, কোরআন ভার্সেস বিজ্ঞানের উপরে আলোচনাগুলো সবচেয়ে বেশি দরকার। কেন দরকার দেখেন, কোরআনুল কারীমকে আল্লাহ এমনভাবে ফিট করছেন যেই জামানায় যেটার সয়লাভ হবে, মানে যেই জামানায় যেটা প্রসিদ্ধিতা লাভ করবে কোরআন ওটাকে মোকাবেলা করতে পারবে। যেমন রাসূলের জামানায় সবচেয়ে বেশি কি ছিল, সাহিত্য, কবিদের সয়লাভ ছিল, মানে একবারে কবিদের বন্যা। কোরআনকে আল্লাহ এমন সাহিত্য দিয়ে নাজিল করছেন যে এটার মোকাবেলা কেউ করতে পারে না। আজকে যে মেডিকেল সায়েন্স যেগুলোকে সামনে এনে নাস্তিকরা বা অন্যরা আমরা আমাদের সঠিক উপস্থাপনা না থাকার কারণে, আমাদের বক্তা মহল মানে শিক্ষিত বলবো না কি বলবো, যাই হোক শিক্ষার কমতির কারণে মনে হচ্ছে যে ইসলামটাই মনে হয় এরকম একটা ন্যারো, এটার মধ্যে মানে কিছু নাই, শুধু আমাদের উপস্থাপনার অভাব। তো সেই উপস্থাপনাটা যদি ফিরে আসে, তা আমি মাঝে মাঝে লাইভে এই ধরনের চমকপ্রদ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে একটা পোস্ট করব ইনশাআল্লাহ একটা বিষয় নিয়ে, দেখবেন আগামীকালকে ওই বিষয়ে আলোচনা আসবে। জি জাযাকাল্লাহ খাইর। যারা এতক্ষণ মক্কা থেকে দেখতেছে, আল্লাহু আকবার, আমি 2 টাকার মানুষ, আমার আলোচনা মক্কা থেকে দেখতেছে একজন ভাই। যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যথাসময় অনেক কষ্ট করে হলে আপনাদের ম্যাক্সিমামের কমেন্টগুলো দেখি, বিশেষত ওই আলোচনার মধ্যে, এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, মানে নজর দেওয়ার চেষ্টা করি। তো সেই হিসাবে এখানে কমেন্ট না পড়লেও কেউ কষ্ট পায় না, আমি কমেন্টগুলো কিন্তু পরে আবার দেখবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর।